আপনারা বললেন মসজিদ ভালো জায়গা, আর আমি বললাম মসজিদ খারাপ জায়গা। কোরআনে বলেছেন আল্লাহ। কাকে বলছেন? বিশ্বনবী উজু করেছেন, জামা পরে নিয়েছেন, পাগড়ি বেঁধে নিয়েছেন, মসজিদে যেতে গেলে যে কামগুলো করতে হয় সমস্ত কামকে কমপ্লিট করে ফেলেছেন। এবার কদম তুলে পা ফেলে মসজিদের দিকে যাবে, এমন সময় জিবরাইল আমিন এসে সামনে এইরকম আড় বেঁধে দাঁড়িয়ে গেলেন। আর আড় বেঁধে দাঁড়িয়ে গিয়ে বলছেন, লা তাকুম ফিহি আবাদা, নবীজি গো আপনি খবরদার ওই মসজিদে পা দেবেন না। আল্লাহ এটা পছন্দ করেননি যে আপনার মতো ব্যক্তিটা, আপনার মতো দামি নবীটা, নবীদের নবী, সব মাখলুকের নবী, সব জাহানের নবী, এত দামি ব্যক্তিটা মসজিদে পা দেবে, এটা আল্লাহ মেনে নিতে পারছে না। অতএব হে নবী তুমি রুখে যাও, আপনি থেমে যান, মসজিদে যাবেন না। বেনামাজিটি খুশি হয়ে গেল, বলছে এই মৌলবিটাকে আবার ডেট নিতে হবে। হ্যাঁ, যে মৌলবি উঠছে খালি বলছে মসজিদে চ নামাজ পড়। জি, আমি কোরআন থেকে বলছি, এটা সূরা তওবায় এসছে। তো এর ভিতরে কোনো কারণ লুকিয়ে আছে, এমনি এমনি লাই ওই বস সবটি বস, সবটি বস, তোদের বংশ বুনিয়া খাড়ি জীবন কাটাই, যেখানে যাবে সালা মাথার উপরে দাঁড়িয়ে থাকবে। ওই বস, ওকে বস, তোকে বস। দেখছো মোবাইলে দাঁড়িয়ে আছো, আমি দাঁড়িয়ে থাকা লোক দেখতে পারি না। আপনাদের বিরক্ত লাগছে নাকি? হ্যাঁ, আমি মাঝে মাঝে ভলেন্টিয়ারই করব, আমার ভলেন্টিয়ার দরকার হয় না। তো মসজিদ থেকে রুখে দেওয়া হলো। আপনাদের দিলে বাংলাতে বলে দোদল্য তৈরি হলো, হিন্দিতে উর্দুতে বলে উলঝান পয়দা হয়ে গেল। যেটা কেমন কথা রে, রসুল মসজিদ যায়নি। মা বোনদেরকে আর একটা উলঝান দিয়ে দিই, মা বোনেরা যদি মন দিয়ে শুনে তো আমার ফতোয়া শুনে আজকে খুশি হয়ে যাবে। কি? বিশ্বনবীর বিবি, যে বিবিটাকে আল্লাহর নবী মওত পর্যন্ত ভুলতে পারেননি, যে বিবিটা একমাত্র বিবি ছিল, কোনো সতীনকে সে দেখেনি, তার মরার পর সমস্ত বিবিগুলি পৃথিবীতে এসেছে, রসুলের কাছে এসেছে। তার মরার পর রসুলের কাছে বিয়ের বন্ধনে, বৈবাহিক বন্ধনে রসুলের কাছে এসেছে। ওই বিবিটা যতদিন ছিল একাই ছিলেন। ওই বিবিটা কত দামি বিবি, গারে হিরাতে 2500 ফিট ওপরে উঠে রসুলের জন্য প্রতিদিনের খাবার পৌঁছে দিয়েছেন। সেই বিবিটা কত দামি, স্বয়ং যাকে আল্লাহ সালাম দিয়েছেন, জিবরাইল আমিন সালাম দিয়েছেন। এই রকম দামি বিবি, যে বিবির ব্যাপারে বিশ্ব নবী আম্মাজান আয়েশার উপরে রেগে গেছিলেন। আর আম্মাজান আয়েশা বলেছিলেন, আমি ওই কথাটা বলে নিজেকেই মনে করেছিলাম কি ত্রুটি করে ফেললাম, কোন না ভুল করলাম, রসুলকে যদি কথাটা না বলতাম কত ভালো হতো। ওই বিবিটাকে, ওনার নাম হচ্ছে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই বিখ্যাত বিবিটির নাম আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মুল মুমিনিন, তিনি মুমিনদের মা। কিন্তু ভেজালটা কোন জায়গায়? এত দামি বিবি, আল্লাহ সালাম দিল, জিবরাইল সালাম দিল, হালাকে আম্মাজান খাদিজা সারা জীবনে 5 ওয়াক্তের নামাজ পড়েনি, 5 ওয়াক্তের সালাত আদায় করেননি। নবীজির আম্মাজান খাদিজা নবীজির প্রথমা বিবি, 5 ওয়াক্তের নামাজই ছিলেন না। সে 5 ওয়াক্তের নামাজ পড়েননি, জীবনেও সে 5 ওয়াক্তের নামাজ পড়েননি। বাস, আপনাদেরকে তো মসজিদ থেকে বার করলাম, আর মেয়েটিকে বার করলাম মুসল্লা থেকে। ওরা এবার ফতোয়া পেয়ে গেল, রসুলের বিবি খাদিজা নামাজ পড়েনি, তা আমি কেন পড়ব? ভেজাল চুকে গেল। জি ভাই, 2টি প্রশ্নের উত্তর আমি শর্টে দিয়ে দিচ্ছি, আপনি বুঝতে পারবেন কথা তো ঠিক।
তো আপনাদের দেশে, রাজ্যে, আমাদের রাজ্যে ক্লাস 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, তারপরে যা আছে পরপর মাস্টার্স পর্যন্ত, প্রত্যেকটি জায়গাতে দেখবেন অন্তত 10 পর্যন্ত বিভিন্ন সাবজেক্ট থাকে, তারপরে আর্টস, কমার্স, সায়েন্সে ভাগ হয়ে যায়। কিন্তু এর ভিতরে একটা সাবজেক্টের নাম হলো ইতিহাস। ইতিহাস, তারিখ, জি, হিস্টোরি। তো আপনাদের রাজ্যে ইতিহাস পড়ানো হয়? এতগুলি লোক কথা বলে না, মনটা কত খারাপ হয়। ইতিহাস পড়া হয়? স্কুলে হওয়া তো দূরের কথা, কোরআনে 10 পারা ইতিহাস আছে, 3 ভাগের 1 ভাগ খালি ইতিহাস আছে। তো ইতিহাস পৃথিবীতে এলো কেন? ইতিহাস মানুষের কোনো কাজে লাগে? কখন কি ঘটে গেছে ওইটা পড়ে কি লাভ আছে? চা বিক্রি করছে, এইখানে চাওয়ালা যদি ঢুকাকে বার করেন, পুরো জলসার নুরানিয়াত চলে যাবে একদম। এত বড় একটা মেলা চলছে, তারপরে এখানে ঢুকেছে। তো ইতিহাস পড়ানো হয়। ইতিহাস কি কাজে লাগে? আপনাদের ফাইজি ভাই আর আমি, কথাটা বোঝার চেষ্টা করেন, দুইজনে ঝগড়া করেছি, খুব ঝগড়া। কথাতে দুইজনে এমন মসজিদে ঝগড়া করলাম, লোক খালি দাঁড়িয়ে দেখছে যে 2 মৌলবিতে ঝগড়া করেছে। তখন সভাপতি আরো 5 জন মিলে আমাদেরকে বসেছে, 5টা লোক যে বিচার করে দিব। তো ফাইজি ভাই বলছে আমাকে 3 দিন আগে গাল দিয়েছে, আমি বলছি ও আমাকে গাল দিয়েছে। তো মুরব্বীরা বলবে তোরা একটু চুপ কর, তোরে বাবা চুপ কর। দিয়ে একজন মুরব্বী বলছে পিছে যা ঘটে গেছে ওটাকে ছেড়ে দাও, ও কথা আর তুলিও না, তুমি ওকে মাফ করো, ও তোমাকে মাফ করবে, 2 জন মুসাফা করে নাও, আগামীতে আর ভেজাল করিও না। বলবে কি বলবে না? তাহলে পিছে যা হয়ে গেছে সে ভেজাল ছেড়ে দাও। তাহলে যে ঘটনা ঘটে গেছে সেই ঘটনার পড়িয়ে ছেলের কোনো লাভ হবে? কথা বলে না, এতগুলো মুখ খুলে না, সেই ঘটনা পড়িয়ে কোনো লাভ হবে? হবে না। তাই যদি হলো, তাহলে আমার আর একটা যুক্তি মানতে হবে। সভাপতির কাছে আমি 50,000 টাকা ধার নিব, দিয়ে 1 মাস পর বলবে টাকাটা দাও, তো বলে পিছে যা ঘটে গেছে ওগুলাকে ছেড়ে দাও বাবা, ওগুলাকে কোন ভেজাল টানাটানি করছো? ইতিহাস নিয়ে টানে কোনো লাভ আছে? তো ইতিহাস দরকার আছে, সব ক্ষেত্রে না বললে হবে না। ইতিহাস 4টা কাজে লাগে। ইতিহাস 4টা কাজে লাগে, মন দিয়ে শুনেলেন। 1 নম্বর, ইতিহাসের 2টি কালার আছে, একটা হলো সোনালি নুরানি, আর একটা হলো কালো অন্ধকার কয়লার মতো। কোরআনে 2খানা ইতিহাস এসেছে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এটা হলো কালো অন্ধকার কয়লার মতো। আর সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, এটা হলো নুরানি রাস্তার মতো। আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাদ-দুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত-তাগুতু ইখরিজুনাহুম মিনান-নূরি ইলাদ-দুলুমাত। আল্লাহর যারা আপোস করবে, আল্লাহকে যারা দোস্ত বানাবে, আল্লাহর সাথে যারা প্রেম করবে, আল্লাহওয়ালা যারা হবে, তারা অন্ধকারের রাস্তা থেকে বের হয়ে আলো পাবে। আর আল্লাহর সঙ্গে যার দুশ্মনী ঘটে যাবে, আর শয়তানের সঙ্গে যে হাত মিলাবে, শয়তানকে যে আপন বন্ধু বানাবে, সে আলো থেকে আঁধারের দিকে দৌড়বে। ওই জন্য কোরআনে 2 রকম ইতিহাস আছে, নমরুদ, হামান, সাদ্দাত, ফেরাউন, উবাই ইবনে খাল, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলল, এদের ইতিহাসগুলো হলো নোংরা। আর আপনার ঈসা, মুসা, হারুন, দাউদ, সুলাইমান, এদের ইতিহাসগুলো হলো সোনালী রঙের ইতিহাস। এগুলো পড়ানো হয় কেন? এখান থেকে আল্লাহ বলছে তুই তোর জিন্দেগিটাকে লক্ষ্য কর, এইটা নিবি না এইটা নিবি। তুই যদি কুখ্যাত হতে চাস, তোর রেজাল্ট হবে ফেরাউনের মতো। তুই যদি ভালো হতে চাস, তোর রেজাল্ট হবে ঈসা, মুসা, হারুন, দাউদের মতো। অতএব এই যেগুলো ছেলেদেরকে পড়ানো এই জন্য জরুরি, এগুলো পড়লে পরে সে নিজের জিন্দেগির রাস্তাটা বেছে নিতে পারবি।
দুটো লাভ হয়। ভালো লোককে উদ্দীপনা প্রেরণা দেয় আর খারাপ লোককে সাবধান করে। দেখেন কমিটির লোককে বলছি, ভাই আমার কিছুগুলো অভ্যাস খারাপ আছে, যেমন ডান দিকে মাইক, জীবনে বাঁ দিকে নিতে পারবো না, এখনই বাঁ দিকে করে দেন, বয়ান বন্ধ হয়ে যাবে। আর চাওয়ালা দেখলে আমার মাথার বিগাড় লাই, কারণ আমি নিজে স্টেজে চা খাই না, যত কষ্ট হয়। অসুখগ্রস্ত মানুষ, দুখানা ওষুধ খেয়ে এসে স্টেজে উঠেছি, তার জন্য আমি পানি খেয়েছি। বিহারে জালসাই লিব না শুধু ওই চাওয়ালার ওইটুকু ছেলে, ওর কটা বিয়ে করেছে আর সংসার কত ভারী আছে যে ওইখানে চা বিক্রি করবে। মানে কমিটির লোক আপনারা বের করেন, 2 মিনিট টাইম দিলাম, আর না হয় আমার নসিবে যা আছে আমি জালসা ছেড়ে দিয়ে চলে যাব। তাহলে ইতিহাস কিছুগুলো কাজে লাগে। এবার চলেন আরেকবার বলেন নারে তাকবীর, সকলে জোরে বলেন নারে তাকবীর। ইতিহাস সিচুয়েশনকে ঠিক করে দেয়। কথাটা বোঝাতে পারলাম? পরিস্থিতিকে কন্ট্রোল করে ইতিহাস। ইতিহাস যদি না থাকতো পরিস্থিতি বেকন্ট্রোল হয়ে যেত। যেমন হযরতে খাদিজা উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 5 ওয়াক্তের নামাজ পড়েননি। এবার ইতিহাস বলবে কেন পড়েনি। জি ভাই, আল্লাহর নবী 5 ওয়াক্তের নামাজটা কখন ইসলামে আসলো আর নবীজি কখন আনলেন? আরেকবার বলছি, 5 ওয়াক্তের নামাজটা ইতিহাসের পাতাতে, তারিখের পাতাতে, হিস্টোরির পাতাতে কখন চালু হলো ডেটটা দেখতে হবে। ইতিহাস বলছে যে এটা আম্মা জান আয়েশার হুজরা থেকে নবীজির মেরাজ হয়েছিল। তিনি সাবে মেরাজে গিয়ে 5 ওয়াক্তের নামাজকে সেখান থেকে নিয়ে আসলো উম্মতের জন্য, আল্লাহর দেওয়া উপহার। আর এসে 5 ওয়াক্তের নামাজ স্টার্ট হয়ে গেল। আর নবীজি সাবে মেরাজের অনেক আগে আম্মা জান খাদিজা পৃথিবী থেকে চলে গেছেন, তিনি মারা গেছেন, পৃথিবী থেকে বিদায় নিয়ে নিয়েছেন। এর জন্য ইতিহাসবিদরা বলেন আম্মা জান খাদিজার কাফন হয়েছে, দাফন হয়েছে, কিন্তু জানাজা হয়নি, কারণ নামাজ ছিল না, জানাজাও ছিল না। 5 ওয়াক্তের নামাজও তখন আসেনি। আসমান থেকে 5 ওয়াক্তের নামাজের হুকুমটা খাদিজার মরার পরে এসেছে। অতএব আম্মা জান খাদিজার নামাজ পড়েনি এ কথাটা ভুল, বরং এই কথাটা ঠিক। আম্মা জান খাদিজা 5 ওয়াক্তের নামাজের হুকুমটা চোখে দেখতে পায়নি। কথাটা বোঝাতে পারলাম? এবার আপনারা বলেন বোঝাতে পারলাম আমি? তাহলে রসুলকে মসজিদ থেকে রোকা হলো কেন? এর পেছনেও ইতিহাস আছে, কোনো কারণ আছে। কারণ না থাকলে এত বড় নবীকে, নবীদের নবীকে মসজিদে যেতে দেওয়া হবে না, এটা কি করে হয়? সেই কারণটা আমি 1 মিনিটে বলে দিব, বেশি টাইম নিব না। আমার টাইমটা কতক্ষণ আছে? না না ওইরকম বললেন। আচ্ছা আমি আচ্ছা, আপনারা শেষকালে টাকা দিবেন তো মসজিদে? কে কে দেবেন না হাত তুলেন। টাকা দেবেন না হাত তুলছে। সবাই টাকা দেবেন তো ইনশাল্লাহ? আর ইনশাল্লাহ জোরে বলছে না গো, কোন শালা রোগার পাল্লায় পড়েছি আমি। ওটা বেটা ছেলে না বেটি ছেলে ওই দিক থেকে বার হয়েছে, ওকে কে ঢোকার পারমিশন? ওই মিয়া, ওটা বেটা ছেলে না বেটি ছেলে? না হিজড়া আছে, যে মেয়েদের দলে ঢুকেছে। এই ওখানে পর্দা চলছে না, পর্দা যদি ডিস্টার্ব হয় মুশকিল হয়ে যাবে। আপনাদের বিরক্ত লাগছে নাকি ভাই? হ্যাঁ, তো আপনাকে যখন জিজ্ঞেস করবো তা 1বার 2বার হা নাটা বলবেন ইনশাল্লাহ, ঠিক আছে? আপনারা হা না বললে আমাকে ভালো লাগবে আর কি। তো আমি মসজিদের ইতিহাস ধরেছি হালকা। এরপরে যে আয়াতের তর্জমাটা করব, তো আল্লাহকে সাক্ষী রেখে বলছি আপনাদেরকে এত ভালো লাগবে, পিসাব লাগলো, যেতে মন যাবে না। আমি দেখেছি, কারণ আল্লাহর কথার ভিতরে যে কি স্বাদ আছে শুধু মানুষকে দিতে পারলেই হলো। শুধু রসুলের ইতিহাসটা বলে দিই, কেন মসজিদ থেকে রোকা হলো।
হাজি ভারতবর্ষে মসজিদ ভেঙে দিলে একটা দুটা নয় কয়েকটা, আসামে মাদ্রাসা মসজিদ ভেঙে দিলে, রোহিঙ্গারা মসজিদ ভেঙে দিলে, আবার এখন রানিং চলছে ফিলিস্তিনে মসজিদ বোম দিয়ে ভেঙে দিলে। মসজিদ তো অনেক ভাঙলো, কিন্তু স্বয়ং সৌদির বুকে সৌদি সরকার ইসলামী রাষ্ট্রীতে একটা মসজিদ ভেঙেছে, কিন্তু তার পেছনে ইতিহাস আছে। এখন ঘটনাটা আপনাদেরকে শোনাবো, ধীর মিজাজে শুনতে থাকবেন, তো ইনশাআল্লাহ কিছু পাবেন। সেটা কি? আল্লাহর নবী দুইটা টাইটেল, নবী মক্কি, নবী মাদানী। কয়টা টাইটেল? নবী মক্কি, নবী মাদানী। আমি হলাম ওয়েস্ট বেঙ্গলের, এর জন্য আমাকে বলবেন বাঙালি, নূর মোহাম্মদ বাঙালি। কিন্তু আমার সমস্ত কাগজ, আধার কার্ড, ভোটার কার্ড, আই কার্ড, রেশন কার্ড, আমার পাসপোর্ট সব কিছু কোর্টে জমা করে দিয়ে আবার যদি বিহার থেকে আমি বের করি সেইগুলোকে সব নতুন করে, তাহলে আমি হয়ে যাব বিহারি। কারণ আমার জায়গা চেঞ্জ হবে, নামও চেঞ্জ হবে, তো আমি হয়ে যাব বিহারি। তো নবী মক্কায় জন্ম নিয়েছেন, মক্কায় 10 থেকে 11 বছর, 11 থেকে 12 বছর ছিলেন, এর জন্য তিনি হলেন নবী মক্কি। আর মদিনায় এসে থাকলেন 10 থেকে 11 বছর, দিয়ে এখানে ইন্তেকাল হয়ে এখানে তেনার দাফন হলো, তার জন্য নবী মাদানী। তো রসুলের শত্রু ছিল 3 রকম। কয় রকম বললাম? কাফির, মুশরিক, মুনাফিক। কাফির, মুশরিক, মুনাফিক। তো যতদিন উনি মক্কায় ছিলেন, কাফির আর মুশরিকদের ক্ষমতা বেশি ছিল, রসুলকে খুব কষ্ট দিয়ে দিয়েছে। যেদিন উনি মদিনায় আসলেন, তো কাফের মুশরিকরা একটু দূরে পড়ে গেল। মদিনায় কাফের মুশরিকরা একটু দুর্বল ছিল, কিন্তু মুনাফিকরা ওর উপরে চড়াও হয়ে বসলো। কেমন? আমি একটা ছোট্ট করে আপনাদেরকে মিসাল দিব, মিসালটা শুনেন। আমার বাড়ি বর্ধমানে আমি কালেমার দাওয়াত দিছি, সেখানকার লোক আমাকে মারার জন্য রেডি হয়ে গেছে। তো আমাকে রাতে রাতে পালাতে শুরু করলাম, পালাতে ওখান থেকে এসে সাহেবগঞ্জ হয়ে মনিহারি হয়ে আপনাদের গ্রামে ঢুকলাম। তো আপনাদের গ্রামে আমাকে জামে মসজিদের ইমাম করে নিলেন, আর ইমাম করার সঙ্গে সঙ্গে গোটা এলাকা আমাকে ছাড়া কিছুই বুঝে না। এত ভালোবাসে, ছেলেরা ভালোবাসে, মায়েরা ভালোবাসে, বোনেরা ভালোবাসে, ভাইয়েরা ভালোবাসে, আমাকে ছাড়া সমস্ত আমার কাজ যা করবে আমার সঙ্গে মাশওয়ারা করে। তখন এই এলাকার যারা নেতা ফেতা ছিল তাদের কলজে পুড়তে লাগলো, কোথা থেকে এসে সম্মান লুটে নিলে রে, তাহলে ওকে কী করে মারা যায়, এই প্ল্যান শুরু হয়ে গেল ওদের মাথাতে। প্ল্যান। বিশ্বনবী মক্কা থেকে মদিনায় চলে এলেন, আর মদিনাতে আসার সঙ্গে সঙ্গে মদিনাওয়ালা এত খুশি হলো, আসানে বুলবুল নবীজি রাহে মদিনা, নবীজির বাগে মদিনা, নবীজির শাহে মদিনা, হায় রে গুলজারে মদিনা। নবীজি বলে হুরি নুরি দলে দলে, স্বর্গ হতে সবাই বলে ওরে যাই গো মদিনা। আসানে বুলবুল নবীজি রাহে মদিনা, নবীজির শাহে মদিনা, নবীজির বাগে মদিনা, হায় রে গুলজার মদিনা। মদিনার আদিবাসী নবীকে পেয়ে অতি খুশি, খুশিতে তারা আতখানা। আসানে বুলবুল নবীজির রাহে মদিনা, নবীজির শাহে মদিনা, নবীজির বাগে মদিনা, হায় রে গুলজার মদিনা। যখন নবীজি মদিনা থেকে দিনের কাজ করতে শুরু করেছেন, একটা একটা করে সাহাবী আস্তে 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 মদিনার বাগানটা গুলে গুলজার হয়ে গেল। তখন মদিনার মুনাফিকদের কলিজা চলতে শুরু করলো, এ তো সব সম্মান একাই লুটে নিল, আমাদেরকে আর কেউ নেতা বলে পুছে না, আমাদের খোঁজ খবর নেয় না, সবই কি একাই লুটে নিবে রে, ও যা ইচ্ছা তাই করছে রে, এর বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে। কিন্তু ওরা ছিল অল্প, এদের মধ্যে কেউ বলছে মনে হচ্ছে কেটে ফেলে দি, তখন মুরব্বীরা বলছে একটু রুখে যা,
এদের গোপনে মিটিং হতে লাগলো। পাহাড়ে গিয়ে কোনো জায়গায় লুকিয়ে এরা গোপনে মিটিং করছে। যেটি মুনাফিক ওইটি ঠিক টাইমে পৌঁছে গেছে ওখানে গিয়ে, কাউকে বলতে হচ্ছে না। তোরই মধ্যে একজন বলছে কি করবে, উবাই ইবনে সলুলকে বলছে কি করবে তুই বল আমাদের নেতা। বলছে তাই তো রে, বিষয়টা অনেক জটিল, ওর দিকে যতটি ভিড় লেগে আছে, মারতে যাবি তো তোকে মেরে চাটনি বানিয়ে দেবে, কপালে জুটবে না কিল, শেষ পর্যন্ত শেষ হয়ে যাবি। তো বলে বুদ্ধি কর, ওকে মারবো না, মাছ ধরবো না লাগবে কাদা, সাপ মারবো তো না ভাঙবে লাঠি। তো এমন ভাবে চলবো যে ওকে মার্ডারও করবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আর আমাদের দোষও হবে না। যদি দোষ হয় তো কতলের পরিবর্তে কতল করবে, ওর আইন খুব কড়া আছে। তখন আমাদের মধ্যে যেগুলো মুরব্বী খুব জোরে নিঃশ্বাস ছেড়ে বলছে তাই তোরে জিনিসটা জটিল হয়ে গেছে, তাই কাজ কর। ও কোথা থেকে এসছে রে? বলে মক্কা থেকে। ওখানকার ছেলে তো? বলে হ্যাঁ। ওখান থেকে খবর লে তো, মক্কা যা। মক্কা গিয়ে ওখানকার পরিস্থিতি, ওখানকার অবস্থাটা একবার দেখে আয় তো কি অবস্থায় আছে। দুজনকে পাঠিয়ে দিলে, এরা মক্কায় গেছে। তো মক্কায় গিয়ে জিজ্ঞাসা করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনো? তো জিজ্ঞেস করবি করা আবু জাহেলের টোলাতেই করছে, মানে যেখানে রসুলের দুশ্মন আছে। তখন কিছু যুবক উঠে বলছে ও আছে কোথাও, ও রাতে লুকিয়ে পালিয়েছে, ওকে পেলে কাটবো। তখন এই যে কলজেটা বড় হচ্ছে, ওরে সুবহানাল্লাহ, যেখানে ওর জন্ম ওইখানে দুশ্মনের ঢেড়ি লেগে আছে, তাহলে তার মারতে কোনো অসুবিধা নেই। বলে ঠিক আছে, তোমাদেরকে খবর দেওয়া হবে, সব ঠিক টাইমে খবর দিব। এরা দুজন চলে এলো মদিনায়। আবার ওদের মিটিং গোপনে শুরু হলো। কি ব্যাপার, তোমাদেরকে যে কাজে পাঠিয়েছিলাম কিছু খবর পেয়েছো? বলে আর বলিয়েন না, ওখানে যে ওর দুশ্মনের ঢেড়ি লেগে আছে, খালি দাঁত কিটিমিটি করছে, ওদেরকে অস্ত্রও লাগবে না, ছিঁড়ে ভাগ করে নিবে ওকে। তো এদের মুনাফিকদের কলজেটা বড় হলো। তখন বলছে হারে, ওকে যে মারবি, ওরা যে আসবে, কার ঘরে থাকবে? যার ঘরে থাকবে। হাজি ভাই আমার বাড়ি বর্ধমান, আমি যদি এখানে খোলামেলা ঘুরি, আর বর্ধমানে আমার গ্রামের যেটি দুশ্মন আছে না, কাউকে যদি চোখে আমি দেখেলি, তা আপনারা না চিনলো তা আমি চিনব। কথাটা বুঝতে পার? হ্যাঁ না বলেন? আর আমার মনটা বলবে এরা কেন ঘুরছে রে, এ ধত্ত রে, এটা বলবে, তাহলে তো বিপদ হবে। তখন ওরা বলছে যার ঘরে থাকবে তারও রেহাই থাকবে না। বলে তাহলে একটা কাজ কর। একটা কাজ কি? বলে মদিনার একদম দক্ষিণ পূর্ব কোণে আমরা শহরের বাইরে একটা সুন্দর করে মসজিদ বানিয়ে নিই, আর ওই মসজিদটা বানানোর পর মক্কাওয়ালাদেরকে খবর দিয়ে দেব, আয় 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 তোরা নামাজি মুসাল্লি হয়ে আমাদের মসজিদে থাকবি। আর গোপনে গোপনে যখন সাহাবীরা সব বাগানে খেজুরের চলে যাবে, ব্যবসা বাণিজ্যে চলে যাবে, ঘরে মাঠে খামারে কেউ থাকবে না, নবী মুহাম্মদকে যখন একা পেয়ে যাবি, তোরা মার্ডার করে দিয়ে আবার মক্কায় চলে যাবি, আর থাকবি তো ওই মসজিদে থাকবি, কারো দোষ হবে না। মধ্যখান থেকে নবী মরে যাবে, নেতা চলে যাবে, বাঁশ থাকবে না, বাঁশুরি বাজবে না, তখন আবার আমাদের নেতৃত্ব আমাদের হাতে ফিরে আসবে। প্ল্যানটা দেখে কত সুন্দর। জি, প্ল্যানটা কত সুন্দর করেছে ওরা বেঈমানেরা। দিয়ে ওরা চট করে একটা ছোট করে মসজিদ করে নিলে, ওয়াক্তিয়া মসজিদ। কেন? যদি জুমাও চালু করে তো রসুলকে বলতে হবে তো, একই বাজারে দুটা মসজিদ, তো ওইখানে জুমা কে পড়াবে? ওখানে নবীজি জুমা পড়াবে নববীতে, এখানে কেউ পুঁছতে আসবে তোর জুমাতে? তো ওয়াক্তিয়া মসজিদ করে নিলে, মসজিদটা করে এবার ওরা বসে বসে ভাবছে যে এটা উদ্বোধন তো করতে হবে রে, শুরু তো করতে হবে, কাকে নিয়ে করবি? তো বলছে নবী মুহাম্মদ যদি এখানে নামাজ পড়ে শুরু না করে তো তোর মসজিদে কেউ মুততেও আসবে না, এখনো বেঁচে আছে, ওর দাম আছে। তো অখি ডাক। আপনারা শিলের পাটার ওপরে যেটাকে এমনি করে পাথর ঘষেন ওইটাকে কি বলেন? নোড়া। নোড়া, নিচেরটা পাটা, ওপরটা নোড়া। তা আমাদেরও বাংলাতে বর্ধমানে নোড়া বলে।
তো বর্ধমানের মেয়েরা একটা কথা বলে, আপনারা বুঝবেন কি না, মেয়েদের কথাগুলো মেয়েলি কথা, যার পাটা তারই নোড়া আর তার ভাঙবো দাঁতের গোড়া। ও কত বড় খবিস মেয়ে, ও মারতে যাবে কাউকে তো ঘর থেকে কিছু নিয়ে যাবে না, ওর বাড়িতে ওর পাটা নোড়া নিয়ে ওকে মেরে আসবে। ও বুঝতে পেরেছেন কি না? তো সেই ঘটনায় বেঈমানেরা করছে, যাকে মার্ডার করার প্ল্যান করছে তাকে দিয়ে উদ্বোধন করাবে। কত খাবিস ওরা, কথাটা বুঝতে পেরেছেন কি না? এইটা যখন নিয়ত করে নিল, একজন দুজন মুনাফিক গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, আমরা একটা মসজিদ বানিয়েছি, ওই মসজিদে আপনাকে গিয়ে সালাত পড়ে উদ্বোধন করে দিতে হবে। নবীজি তো গায়েব জানতেন না, তার দিলের খবর জানতেন না। নবীজি বললেন, ঠিক আছে, তোমাদের কোনো চিন্তা নাই, আমি ঠিক টাইমে পৌঁছে যাব, তোমাদের মসজিদে একবার ইমামতি করে উদ্বোধন করে দিব, আর ওখানেই তোমরা নামাজ শুরু করে দেবে। আল্লাহর নবী গোসল করে নিয়েছেন, উজু করে নিয়েছেন, পোশাক পরে নিয়ে পাগড়ি পরে নিয়ে এবার ওই মসজিদের জন্য বের হয়েছে। এমন সময় জিবরাইল আমিন এসে ভিতরকার কুলের কথা খুলে দিল। ওয়াল্লাযীনা তাখাযু মাসজিদান জিরারান ওয়া কুফরা তাফরীকাম বাইনাল মুমিনি ওয়া ইরসাদাল লিমান হারাবাল্লাহা ওয়া রাসূলাহু মিন ক্বাবলু ওয়া লা ইয়াহলিফুন্না ইন আরাদনা ইল্লাল হুসনা ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন। হে নবী শুনলেন, তারা তাদের কলিজা জ্বলছে কুফরির তাড়নাতে, জিদে আপনার বিরুদ্ধে মসজিদটা তৈরি করা হয়েছে। তারা এমন একজন বেঈমান, তারা প্রথম জামানা থেকে আল্লাহর দুশমন, রসুলের দুশমন। তাদের দিলের তামান্না আলাদা, তাদের জবানের কথা আলাদা, দিলের সঙ্গে জবান তাদের মিল নাই। তারা বলছে মসজিদ বানিয়েছি, হালাকে ওটা আল্লাহর কাছে মসজিদ নয়, ওটা আপনাকে মারার চক্রান্তের ঘর হিসেবে ধরা যাবে। ওটা মসজিদে জেরার বলা হয়েছে, জিদের বশীভূত হয়ে পড়েছে। ও দয়ার নবী গো, ওদেরকে যতবার আপনি জিজ্ঞেস করবেন এটা কি, ওরা কসম করবে আর বলবে এটা মসজিদ। আর আমার আল্লাহ বলছেন ওয়াল্লাহু ইয়াশহাদু, অন্য কেউ সাক্ষী দেয়নি, আল্লাহ সাক্ষী দিয়েছেন, ইন্নাহুম লাকাযিবুন, এরা হলো মিথ্যুক, ওটা মসজিদ নয়, ওখানে নামাজ হবে না। লা তাকুম ফীহি আবাদা, ও দয়ার নবী গো, ওই মসজিদে আপনার মতো নবী পা দেবে, এটা আমার আল্লাহ মেনে নিতে পারছে না, অতএব আপনাকে ওই মসজিদে যেতে দেওয়া যাবে না। আরো লম্বা ঘটনা আছে, শুধু ঘটনাটাই যদি বলি তো সময় শেষ হয়ে যাবে। তো এমন ভাবে মসজিদের ভিতরে, আচ্ছা বলেন ওই মসজিদে পা দেওয়াটা ঠিক হতো? একবার বলেন। সে মসজিদ সরকার ভেঙে দিয়েছে, তোদের মুনাফিকের গোষ্ঠীকে বেঁচে খেলি ভেঙে চুরমার করে দিয়েছে। এখনো পর্যন্ত ওই জায়গাটাতে কিছুই করেনি, আর কাউকে যেতেও মানা করে, যে রসুলকে পা দিতে মানা করেছে, তুই কেন পা দিবি, ওটা নোংরা জায়গা। কোনো ইমানদার সেখানে পা দেবে না। তাহলে মসজিদ যদিও, তারপরেও সেই মসজিদকে ঠিক জায়গায় থাকতে হবে। আর আপনারা আজকে শুধু এতগুলো লোক জমা হয়েছেন শুধু মসজিদ বানানোর জন্যে, আমাকে অবাক লাগছে। আপনারা খুশিতে এসেছেন, আজকের মসজিদ বানাবো, এটা কত বড় নেকির কাজ, 2 মিনিট পরে বলছি। কিন্তু আমি যে আয়াতটা তর্জমা করব বলেছি, একটু জিজ্ঞেস করে নি, তারপরে তর্জমা করব, নাহলে অন্য আয়াতে চলে যাব। ঢেরই আয়াত আছে। এই আয়াতের ভিতরে মসজিদ কমিটির চরিত্র বলা আছে, যে মসজিদের কমিটি যারা হবে তাদের গুণ কি থাকা চাই। তো এইটা বললে ভেজাল লেগে যাবে, শুনবেন না, এটা বাদ দিব। হ্যাঁ, মসজিদ কমিটি বেনামাজি আছে না নাই? মসজিদের সেক্রেটারি বেনামাজি আছে না নাই? জুমা তাক পড়ে না, ওর চামড়া খালাবে আল্লাহ। এখানে পরিষ্কার বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন।
5খানা গুণ থাকতে হবে। যে মসজিদের সেক্রেটারি হবে আর মসজিদে যে দান করবে সকলের 5টা গুণ থাকতে হবে। কয়টা বললাম? একে বিরক্ত লাগছে নাকি? একবার করে উঠছে আর বসছে। পানি লিয়ায় তো ঝেড়ে দিই, খেয়ে লেখানিক পেটের আর ব্যথা উঠেছে। ছাড়েন রাস্তা, ছাড়েন, নাইলে মুতে দেবে, গায়ে মুতে দেবে। ছাড়েন রাস্তা। সালা যা দেখতে পারি না আমার কপাল ইয়ে গেল পরে। ও মনে হয় বুঝতে পারে না। না আমার কথা আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে? আচ্ছা, আমিও বিহার এসে এসে বুঝে লেছি কি শুনবে। আর আবার হাট বাংলা যদি বলি তো বুঝতেই পারবেন না, বাংলাদেশে যেগুলো বলি। তো আপনাদের কাকে বিরক্ত লাগছে হাত তুলেন তো। কাউকে লাগেনি, লোক খুব ভালো। খালি একটা কথা ওয়াদা করেন, টাকা দিবেন তো। মসজিদ বানানো না হলে খামাখাই বকে লাভ নেই। হ্যাঁ, দুধ চাইতে এসে চুঙা লুকিয়ে লাভ নেই। আমার নাম নবাব, কিছুদিন নাই অভাব, ভিক্ষা করা স্বভাব। প্রতিদিন ভিক্ষা করি, নবাব লোক, বুঝলেন? তো এবারে 5টা গুণ বলবো, কিন্তু খুব খেয়াল করে শুনবেন। একটা টাকা দেন, কিছু একটা নোট দেন, 500, 100, 1000 টাকার নোট দেন। তো খুব ধ্যানের সঙ্গে শুনবেন, প্র্যাকটিক্যাল করে উদাহরণ দিয়ে দিয়ে বুঝাবো। দেখেন, এটা একটা 500 টাকা। তো আজকের এই স্টেজটা, পুরা প্যান্ডেলটা কিসের জন্য বানানো হয়েছে? মসজিদ। জোরে বলেন, মসজিদ। সবাই একবার আল্লাহর ঘরটা নাম নিতে পারবেন না? বলেন মসজিদ। হ্যাঁ, মসজিদ কত দামি একটু আগে বলেছি। বসে থাকলে আল্লাহর রহমত পাবেন। আর শুনবেন, আল্লাহ কোরআনে বলেছেন, এই সূরা সবারই মুখস্থ আছে, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এটা বাইতুল্লাহকে কেন্দ্র করে আয়াতটা নাজিল হয়েছে, কিন্তু আপনাদের মসজিদকে নিয়েও এই আয়াতটা বায়ান করা যাবে। এটা কার ঘর? আব্দুল খালেকের ঘর। এটা কার ঘর? মহসিন ভাইয়ের ঘর। এটা কার ঘর? জাকিরের ঘর। এটা কার ঘর? শফিকের ঘর। এটা কার ঘর? মফিজুল ইসলামের ঘর। আর যখন মসজিদের দিকে আঙুল তুলবো, এটা কার ঘর, ওই দিকে যখন এরকম জিজ্ঞেস করব, তা আপনারা ঘরের লোকের মালিকের নাম কি বলবেন? আর একটু জোরে বলা যায় না? আর একটু জোরে বলেন, আল্লাহ। তাহলে ঘরের মালিক আল্লাহ। তা আল্লাহ বলছে ফালিয়াবুদু, তোরা ইবাদত কর, মাথা ঝুঁকা, কানবি কান, গিড়গিড়িয়ে কান, তার পায়ের কাছে কান, এই ঘরের মালিকের পূজা কর। লাভ কি হবে রে? নগদ লাভ তোকে দুটা দিবে। আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন। পৃথিবীর সমস্ত বরকতের ডালি, বরকতের গামলা তার হাতে আছে, তোর ঘরে ভরে দেবে, অভাব দূর হয়ে যাবে। ও আমানাহুম মিন খাউফ। তোদেরকে বিজেপি বজরঙে মারতে আসবে, আর ওই ঘরের মালিক আমানের চাদর দিয়ে ঢেকে দেবে। পৃথিবীর কেউ তোদেরকে ভয় দেখাতে পারবে না। আমরা ওই ঘর থেকে বের হয়েছি, লাত খেয়েছি। বুঝতে পেরেছেন কি না? ওই ঘর থেকে বের হয়েছি, লাত খেয়েছি। কুত্তা কয় রকম? 2 রকম। একটা কুত্তার মালিক আছে, আর একটা কুত্তার মালিক নাই। যে কুত্তাটার মালিক আছে ওকে কিছু করতে হবে না, মোটরের দানার মতো একটা ইট লেওয়ার গায়ে যদি এমনি মারেন, তোর মালিক বলবে, কে রে, মুখ ভেঙে দিব বাঁদরের বাচ্চা। বলবে কি বলবে না? ওর কুত্তার গায়ে হাত দিয়েছেন তাই ও ভুল করে মানুষের বাচ্চাকে বাঁদরের বাচ্চা বলবে, এত রেগে যাবে। আর যে কুত্তাটার মালিক নাই, সকালবেলায় ছায়া শুয়েছিল, উঠে গিয়ে ও পুরীর দোকানে গিয়েছে, শিকে করে খুঁচে দিয়েছে, চায়ের দোকানে গেল, ওখানে এক লাঠি মেরে যায়, আরেক দোকানে গেল, মিষ্টির দোকানে। সারাদিন মার খেতে খেতে গোটা শরীরে খালি দাগ পড়ে আছে। হঠাৎ কেউ ওর উপরে স্করপিও চাপিয়ে দিয়ে চলে গেছে, চিত্রে পড়ে আছে, লাশ তোলারও খবর নাই, জানা যাও নাই। তো মুসলমানদের অবস্থা তাই, মালিকের ঘর থেকে বের হয়ে গেছে, যেখানে সেখানে মার্ডার হয়েছে। এদের আহা করার কেউ নাই, আহা করার যে ছিল তার ঘর থেকে এরা বেরিয়ে গেছে। মসজিদের ফায়দা শুধু যদি বলা যায়, গোটা রাতটা শেষ হয়ে ফজর হয়ে যাবে।
জি, এখন যেটা ধরেছি যে মসজিদে দান করবে কে আর দানটা রাখবে কে। মসজিদ আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহে, নিশ্চয় ওই লোকেরা আমার মসজিদের দেখভাল করবে। মসজিদ যদি বানাতে হয় তো বানালে নাকি, যদি প্রয়োজন হয় দেয়ালটাকে ভাঙবে, ভাঙার পর বাড়াতে হবে, তখন আবার মসজিদ ভাঙলেও নাকি লিবারের কাজ করবেন যে আমি মসজিদটা ভেঙে দিব, চাঁদা দিতে পারবো না, একটা সাইড আমি ভেঙে দিব। তো মসজিদ তখন ভাঙলে নাকি এই মসজিদটা ভাঙতে হবে, আবার নতুন ফাউন্ডেশন হবে, তখন মসজিদ ভাঙলে নাকি আবার মসজিদ গড়লেও নাকি। এর জন্য আল্লাহ এমন একটা ভাষা ব্যবহার করেছে, মসজিদ গড়ো ভাঙো না বলে আমার আল্লাহ বলছে মসজিদের দেখভাল করো। দেখভাল করো মানে সার্বিক কল্যাণের চিন্তা করো, ভালাই চিন্তা করবে। কে করবে? কে করবে? যার ভিতরে 5টা গুণ আছে। মান আমানা বিল্লাহে, আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান আছে, ওই লোকটা মসজিদের দেখভাল করবে। তো ঈমান দেখা যায়, বলে না ঈমান দেখা যায়? আরে মুখ খুলেন, ঈমান দেখা যায়? যায় না। তাহলে বুঝবেন কি করে? যার ঈমান নাই ওকে ঘাট ধরে বের করে দিব, কিন্তু ঈমান আছে তো এটা দেখবো কি করে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন 2টি জিনিস যদি তুমি দেখতে পাও ওকে ঈমানদারের সাক্ষী দাও। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, গায়েবের উপরে লোকটার ঈমান আছে, তুমি মেনে নাও। আল্লাহকে দেখলো না, ফেরেশতা দেখলো না, জান্নাত দেখলো না, জাহান্নাম দেখলো না, পুলসিরাত দেখলো না, কবরে আযাব দেখলো না, মিজান দেখলো না, তারাজু দেখলো না, কিছুই দেখলো না, অথচ লোকটার ভিতরে ঈমান আছে। তুমি বুঝবে কি করে? ওকে পৃথিবীতে 2টি আমলে দেখতে পাবে। ওয়ায়ুকিমুনাস সালাতা, ওকে নামাজের কাতারে পাওয়া যাবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর রাস্তায় উদার চিত্তে দান করবে। এই 2টি জায়গা যদি ওকে দেখতে পাও, তুমি ঈমানের সাক্ষী দেবে যে লোকটা ঈমানদার। একটা ঈমানদারের ভুল হতে পারে, সে গুনাহ তার দ্বারা হয়ে যেতে পারে, কিন্তু তুমি ঈমানদার বলতে পারো। জি, ঈমান মানে বিশ্বাস। আপনার কাছে 50 লাখ টাকা আছে, আপনি হজে যাবেন, যে আমাকে আগে দিয়ে দেবেন, যে টাকাটা রাখেন আমি হজ থেকে ঘুরে এসে নিব। এটা আগে দেবেন না আগে বিশ্বাস করবেন তারপরে দেবেন, না আগে দিয়ে দেবেন দিয়ে বিশ্বাস করবেন? আগে কি হবে? বিশ্বাস, তারপরে টাকা দেবেন। তা আল্লাহ বলছে আমার প্রতি যার ঈমান থাকবে আমাকে টাকা দিতে তার হাত কাঁপবে না। আমার প্রতি যার ঈমান থাকবে তাকে 5 ওয়াক্তে নামাজের কাতারে পৌঁছবে। ভাই তুই কেন ডিস্টার্ব করতে এলি? লাইটটা অফ কর। একটা একটা করে টিকটিকি কোথা থেকে যে আসছে আল্লাহ জানে। তো আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না তো? তাহলে ওই লোকটা মসজিদের দায়িত্ব নেবে যে 5 ওয়াক্তের নামাজ পড়ে। মান আমানা বিল্লাহি, 2 নম্বর বিল ইয়াউমিল আখিরি, যার আখিরাতের উপরে বিশ্বাস আছে, মরার পরে একটি লম্বা জিন্দেগি আছে, এর উপরে যার বিশ্বাস আছে, ওই লোকটা মসজিদের দায়িত্ব নেবে। ও আকামাস সালাতা, 5 ওয়াক্তের নামাজি যে হবে সে মসজিদ কমিটিতে থাকবে। ও আতা যাকাতা, যদি যাকাতের মিকদারে চলে আসে, আওতাভুক্ত চলে আসে, যাকাত দেনেওয়ালা হতে হবে। 4টা বললাম, 5 নম্বরটা শেষে বলবো। এবার আমার হাতে একটা 500 টাকা আছে। জি, আমার দিকে তাকান। এই 500 টাকাটা এইভাবে এই টেবিলে ফেলছে। যে দিচ্ছে তার বিশ্বাস কি? আমি মসজিদকে দিচ্ছি, আল্লাহকে দিচ্ছি। তাহলে এইটা যখন স্টেজে পড়ে গেল, এই টাকাটার বর্তমান মালিক কে? জোরে বলেন, মালিক কে? যে দিয়ে দিয়েছে সে দিয়ে দিয়েছে, এর মালিক কে? আল্লাহ। দাতাকে আল্লাহ কি বলছেন? দানওয়ালাকে। এমনি করে যেই দিতে আসছে বলছে তুই রোক,
তুই টাকা পরে দিবি, আগে রুখে গেল। বলছে বল আমার ওপরে তোর ইমান আছে কি? বলে হ্যাঁ আছে। আমি এক আল্লাহ বিচারের দিন বিচার করব কি? বলে হ্যাঁ করব। বলে হিসাবের লেনদেন হবে কি? বলে হ্যাঁ হবে। বলে তোর যদি বিশ্বাস থাকে আমার ওপরে আখেরাতের ওপরে তবেই তুই টাকাটা দে, আর আমার ওপরে আর আখেরাতের ওপরে যদি বিশ্বাস না থাকে খবরদার তুই টাকা টেবিলে নামাবি না, তোর টাকাটা তুই ফেরত নিয়ে বাড়ি চলে যা। তোর মতো নোংরা দিলে টাকা আমি নিব না। এবার যে লোকটার আল্লাহকে দিল আর কিয়ামতের দিনটা কিসের দিন? জোরে বলেন, কিয়ামতের দিনটা কিসের দিন? হিসাবের দিন। তা আল্লাহ বলছে আমার ওপরে এই টাকাটা দে। আর দ্বিতীয়টা বলছে অবিল ইয়াউমিল আখিরি, অতদিন পর্যন্ত ওই টাকাটা তুই হিসাব চাইবি না। যেদিন কিয়ামত হবে সেই দিন তুই চিল্লিয়ে আমাকে এসে বলবি আমার টাকার হিসাব দাও, তোর টাকার আমি লাখো গুণ তোকে আমি দিয়ে দেবো। যা, মধ্যখানে তোর মুখ বন্ধ থাকবে। তুই টাকা আমাকে দিয়েছিস, পাবলিককে দিস নাই, তুই কমিটিকে দিস নাই, তুই টাকা দিস নাই সেক্রেটারিকে, সভাপতিকে, হিসাব আমার সঙ্গে বুঝবি। কিন্তু কিছু লোক আছে 10 টাকা 20 টাকা দিয়ে দিছে, আর ছন্দ করে কিছু কালেকশন করে, 2 টাকা দিল, 5 টাকা দিল, ওকে জান্নাত দাও, আর বাপকে জান্নাত দাও, গোষ্ঠীকে জান্নাত দাও। মাসালা ছন্দ করা যায় না, যায় নয়। যে এতগুলো টাকা জড়ো হয়েছে আর বক্তার মুখে দুদিকে খালি থুতু ভেড় ভেড় করে বেরিতে রয়েছে, আর টাকা ঢেরি লেগে গেছে। পেছন থেকে বসে বসে দুজন দেখছে টাকা কত রে, টাকা কত রে, টাকা কত রে। জালসা যখন শেষ হয়ে গেছে, সমস্ত বক্তা, লাইট, প্যান্ডেল, মাইক সব খরচা বাদে টিকেছে মাত্র 65,000 টাকা। বুঝেছেন? 65,000 টাকার মতো কাজ হলো, 1 লাখ টাকার মতো কাজ হলো, 35,000 টাকা ঋণ হয়ে গেল। বুঝার চেষ্টা করেন, ঘুরিয়ে ঋণ হলো। ওই দুজন, যে লোকটা আল্লাহকে দেয় নাই, আখেরাতে হিসাব লিব এই নিয়তে দেয়নি, তারা খালি গায়ে ঘুরবে আর মনে মনে করবে লুটে নিলে রে, অতগুলো টাকা সব লুটে নিলে, সব লুটে। ওই চায়ের দোকানে বসে বসে ওই মোনাফেকদের মতো, মদিনার মোনাফেকদের মতো আলোচনা করতে করতে বলবে আরে বলতো জালসাতে কত টাকা হয়েছিল মোটামুটি। তো ইও যেমন মাথা মোটা, ওর বন্ধুটাও মাথা মোটা। ও বলবে আমার আইডিয়া 6-7 লাখ তো হবেই। বলছে ঠিকই বলেছিস, টাকা তো ঢেরই লেগেছিল। বলছে জুমার দিনে বলবি তো, কথাটা তুলবি। এদিকে ইমাম সাহেব সালাম ফিরছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পেছন থেকে সাউন্ড এলো, কি বুঝলেন? কিছু বুঝতে পেরেছেন? বের বের করে বকে দিলে, কি হলো? তখন 3-4 জন বলছে ঠিকই বলেছিস, হিসাব কেন দেয় না? মসজিদ দুভাগ হয়ে যাবে, সমাজ দুভাগ হয়ে যাবে, একটা জামাত দুভাগ হয়ে যাবে। যারা আল্লাহকে দেয় না, আখিরাতের বিশ্বাস রেখে টাকা দেয় না, তাদের টাকাতে মসজিদ হলে মসজিদ দুভাগ হবে, সমাজ দুভাগ হবে, জামাত দুভাগ হবে। মসজিদে মারামারি হবে, মসজিদে লাথালাথি হবে, মসজিদে ফাটাফাটি হবে। এরই জন্য আল্লাহ ওই দিকের ভেজালের বিচন মেরে দিয়ে বলছে তুই টাকাটা যখন দিবি আমাকে নিয়ত করে দে। আর ওয়াল ইয়াউমিল আখিরি, আমি আল্লাহ তোকে হিসাবের দিন করে দিয়েছি, কঠিন আখিরাতের দিন। সেই দিনে হিসাব দিব, তার আগে তুই হিসাব চাইতে যাবি না। জি ভাই, কিছু বলছিলেন? আর একটা ভেজাল বলি, খেল বুঝেন? খেল, খেল বুঝেন? রাস্তাঘাটে খেল দেখায় না? আচ্ছা আপনাদের দিকে এরকম খেল কোনোদিন দেখেছেন হাটে, যে 2 দিকে রশ্মিকে টেঙে দিয়েছে আর বাচ্চা ছেলে রশ্মিতে হাঁটছে? ওই রকম খেল চলছে কাটিহারে। কথার কথা উদাহরণ দিচ্ছি। আর আমার গাড়িটা ওইদিকে আসছে, তখন ফাইজি ভাইকে দেখছি ওইখানে হাবিব ফাইজি দাঁড়িয়ে আছে, জি অলি আখতার দাঁড়িয়ে আছে। তো যেই খেল হয়ে গেল 50 টাকা এরকম 100 টাকা দিয়ে দিল, আর আমার হাতটা ধরেছি। অলি আখতার ইসলামপুরের সুকাসুরের, ওর হাতটা ধরে যাই, তুমি টাকা দিলে কেন?
ভাইজি ভাইকে বলছে আপনি টাকা দিলেন কেন? বলছে ভালো লাগলো, খেলাটা ভালো লাগলো। আচ্ছা, যারা দেখছে তাদের জন্য খেল, আর যে খেল করছে তার জন্য খেল না কাজ? তার জন্য পেটের দায় করছে, তার কি কাজ, আর এরা দেখছে খেল। তাহলে খেল এমন একটা জিনিস টাকা দিয়ে করানো যায়, আর কাজ এমন জিনিস নিজেকে করতে হয়। কথাটা বুঝালাম? কথাটা বুঝাতে পারলাম কি না? কাজ নিজেকে করতে হয়, আর খেল টাকা দিয়ে করানো যায়। তো এই দুটার মধ্যে পার্থক্য আছে। কিছু লোক আছে, এবার ওনার হাতটা আমি ধরেছি, ফাইজি ভাইয়ের হাতটা ভালো, বলছে হ্যাঁ ভালো। খেলাটা ভালো, বলে হ্যাঁ ভালো। ভালো লেগেছে? হ্যাঁ ভালো লেগেছে। 3-4 বার যখন বলেছে ভালো লেগেছে, তখন আমি বললাম ভালো কাজ তো আপনাকেও করতে হবে, দড়িতে উঠেন তো পালাইছে, ঠ্যাং ভাঙবে যে পালাইছে, তার মানে ওটা খেল। ভাইরা আমার, কিছু টাকাওয়ালা লোক আছে, কিছু ধনী ব্যক্তি আছে, মসজিদ বানাতে গেলে তারা না, ওনারা কাজটাকে সেরে লেখা, আমি একটু চুপ থাকি। আর কিছু আছে, কোন জায়গায় এসেছি? 2 মিনিট ধৈর্য ধরেই আছি যে এবার ছাড়বে, এবার ছাড়বে। তা কোলকে ধরেছে, তার হুঁকা টানা ছাড়ে না। ভাইয়েরা আমার, মসজিদ আমায় অনেক লোক আছে, 20 বস্তা সিমেন্ট, 50 বস্তা সিমেন্ট, 20 কুইন্টাল রড, এইভাবে তারা টাকা দেয়, লাখ লাখ হাজার হাজার টাকা দেয়, কিন্তু মসজিদে নামাজ পড়তে যায় না। ওরা ইসলামকে খেল মনে করে নিয়েছে। টাকা দিব তোরা করে লিগা, ওদের হাত ধরতে গেলে বলবে আমার ব্যবসা নিয়ে আর সময় নাই। আল্লাহ বলছে বেঈমান রে, গোটা পৃথিবীটা আমার নবীর উম্মতের জন্য মুসল্লা করে দিয়েছি, পাকা বানাতে হবে এটা কোনো কারণ নাই। ফাঁকা জায়গায় নামাজ পড়, বৃষ্টি হবে তা বাড়িতে পড়, তাও আমি কবুল করে নিব। ওই রকম বেঈমানের টাকা নিয়ে তুমি মসজিদ বানায়ও না। ও 2টা কাজ করে, 1 নম্বর নামাজ রোজাকে খেল মনে করে নিয়েছে, খেল তামাশা মনে করে নিয়েছে, নামাজকে খেল তামাশা মনে করে নিয়েছে। আর একটা কি, ও আল্লাহকে বেইজ্জতি করবে। আল্লাহকে বেইজ্জতি আবার কেমন? এটা যদি শুনেন তো কলজে সুদ্ধা ফেটে যাবে। জি, আমি নেমেছি কাটিহারে, আর আমাকে আনতে গেছে যুবক ছেলেটা মোটর বাইক নিয়ে, গিয়ে স্টেশনে আসেন আসেন মৌলানা পিছে উঠেন। খানিক দূর আসার পর একটা মিষ্টির দোকানে মোটর বাইক লাগিয়ে দিলেন। আমি বলছি খাবো না, ও ছাড়বে না, বড় বড় 2টো রসগোল্লা খাওয়াইলে। তা আমি মনে মনে ভাবছি, ছেলে কত ভালো রে, ভালো বাপের ভালো বেটা, ভালো মায়ের পেটে ছেলে বলি ভালো বেটা, আজকে কত সুন্দর আলেমকে ভালোবাসে। গোটা রাস্তা মিষ্টি খাইয়ে, চা খাইয়ে আমাকে নিয়ে আসছে। ওর প্রশংসাতে আমার মুখ ভরে গেছে। কিন্তু ঘটনা উল্টা, যেই ঢুকেছে এই গ্রামে, তখন বলছে এটাই নূর মোহাম্মদ বর্ধমানি, 2টা রসগোল্লা খাওয়াইলাম। খানিকক্ষণ পর ওর বন্ধুকে ডেকে বলছে জালসাই থাকবি, এদের বর্ধমানে সে 2টা রসগোল্লা খাওয়াইলাম। এবার বলেন কেমন লাগবে? জি। এরপরে ফাইজি সাহেব বলছে, ও ফাইজি ভাই এদিকে আসেন আসেন, বক্তা চলে এসছে, 2টা রসগোল্লা খাইয়েছি। এবার বমি করতে মন যাবে না? আরে হ্যাঁ না বলে না? জান কলজে সুদ্ধা জ্বলে গেছে যে তোর রসগোল্লা খেয়ে কি পাপ করেছি রে। তো কিছু লোক আছে দেখবেন মসজিদে 20 কুইন্টাল রড দিয়ে দিয়েছে, আর প্রধান বক্তাকে খালি খুঁজছে নূর মোহাম্মদ কই, এসে বলছে আসসালামু আলাইকুম হুজুর, এই মসজিদের রডটি আমি দিয়েছি। এই যে ওর মুখ শুরু হয়েছে, লোককে বলে বেড়াবে। বিহাইকে বলছে মসজিদটা কেমন লাগলো? ভালো লেগেছে, জুমার মসজিদ বড়, 20 কুইন্টাল রড আমি দিয়েছি। আল্লাহ বলছে আর কতদিন চোপা চালাবি রে? একটা মানুষকে যদি লজ্জা লাগে 2টো রসগোল্লা 4 বার বললে, তো আমি আল্লাহর কি ইজ্জত নাই? তুই মুখকে বন্ধ কর, দান করে দে, মুখকে সিলিয়ে এলে। কতদিন পর্যন্ত? ওয়ালিয়াউমিল আখিরি, যতদিন পর্যন্ত কিয়ামত না হয়েছে। এবার চলেন কমিটিকে বলি, টাকা দান করনেওয়ালাকে বলে দিলাম টাকাটা টেবিলে পড়ে আছে, আমি মসজিদের সেক্রেটারি, টাকাটা তো আমাকে হাত দিয়ে তুলতে হবে। যখনই আমি টাকাতে হাত দিতে আসছি, ও দিতে যাচ্ছিল, আল্লাহ রুখে দিয়ে ওকে ওসিয়ত করে নিল, তুই এই কাজ কর, আমাকে টাকা দে, আখেরাত পর্যন্ত মুখকে বন্ধ করে দে। ও সেটাই মেনে টাকা দিয়ে দিল। এবার আমি মসজিদ সেক্রেটারি, জালসা শেষ হয়ে গেছে, টাকাটা আমাকে নিতে হবে। যেই টাকাতে হাত দিতে গেছি, আল্লাহ বলছে রুখে যা,
তোর যদি আমার প্রতি ঈমান থাকে আর আখিরাতের প্রতি ঈমান থাকে তবেই তুই ওই টাকাতে হাত দে। কিয়ামতের মাঠে যে টাকা দিয়েছে তাকে আমি হিসাব দেব, আর যে আমার টাকা নিয়েছে তার কাছে আমি হিসাব বুঝে নিব। মসজিদের সেক্রেটারি জুমার দিন উঠে বলছে, বসজি 10 উঠিও না। সালাম ফেরার পর বলছে 2023 সালের জানুয়ারি মাসের প্রথম থেকে নিয়ে 2023 সালের ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত মসজিদের আয় অমুক 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 অমুক, মসজিদের ব্যয় অমুক অমুক অমুক। টোটাল আয় আর ব্যয়কে মোকাবেলা করে দেখা যাচ্ছে বর্তমানে মসজিদের কাছে টাকা রয়েছে 4517 টাকা। শুনিয়ে দিলে লোককে। লোক জুমার পরে ঘর যেচার বলতে বলতে যেছে, সেক্রেটারি কত ভালো গো, খুব আমানতদার, খুব ইমানদার, খুব আমানতদার, খুব ইমানদার। আল্লাহ বলছে ওইটা বলিয়ে দিয়ে তোর ছুটি হলো না। মসজিদ আমার, টাকা আমার। কিয়ামতের দিনে আমি একবার হিসাব বুঝে নিব, ভাউচার দেখব। কি করে দেখবে? এটা আমার গ্রাম, এটা আমার বেটার বাড়ি, এটা আমার বাড়ি, এটা আমার বেটির বাড়ি। এই বাড়িগুলো যখন বানাচ্ছি তো সিমেন্ট আর রড আনতে গেছি, নিজে কুলিগিরি করছি যে কুলিকে আবার 20 টাকা যাতে না লাগে, 50 টাকা ভ্যানে দিছি যেন অন্য কোনো যেন খরচা না হয়। আর মিষ্টি টিষ্টি কিছুই খেয়েছি না, ঘর থেকে হাত পাকা রুটি খেয়ে গেছি যাতে করে কাজটা করে এসে দুপুরে ভাত খাবো। নিজের টাকাকে কিঞ্চিত কিঞ্চিত করে নিজের টাকাকে আর জানে লাগিয়ে বাঁচিয়ে কোনো রকম ঘর বাড়ি করছি। আর যখনই মসজিদের মাল আনতে গেছে 10 বস্তা সিমেন্ট 4000 টাকা দাম, আর ভ্যানে নিয়েছে 6000 টাকা, আপনার কিনা কুলি খরচ 200 টাকা, টিফিন খরচ 250 টাকা, দুপুরের ভাতের খরচ 550 টাকা, আর রাস্তায় খেতে গিয়ে নাস্তা আরো 2000 টাকা। আল্লাহ বলছে আয় তোর হলার মেয়ে পেলি বরে সেক্রেটারি কমিটি, আয় তুই আমার ঘর বানাবি, তখন তুই ওখানে রসগোল্লা খাবি আর ভাউচার মারবি। আর আমার ঘর বানাতে গিয়ে পরোটা খাবি, আমার ঘর বানাতে গিয়ে তুই লাখ লাখ টাকা খরচা করবি। আর নিজের ঘর বানাবি, ঘর থেকে খেয়ে যাবি, ঘরে এসে খাবি। তুই নিজের ঘরে বেলায় কুলি সাজবি, আর আমার ঘরে 4টা কুলি লাগাবি। নিজের ঘরে ভ্যানে করে আনবি, আমার ঘরে তুই ট্রাক্টরে চেপে আসবি। আয় তোর একবারে রস বের করে ছেড়ে দিব। ভাউচার আমাকে না বুঝানো পর্যন্ত কোন মসজিদ কমিটি এবং মসজিদের সেক্রেটারি ক্যাশিয়ারের আর কিয়ামতের মাঠে কোনো উপায় থাকবে না। ঘর আল্লাহর, আল্লাহ তিলে তিলে বুঝে নেবে। এবার দান করনেওয়ালাকে, দান নেওয়ালাকে উভয়কে আমার আল্লাহ বলছে ও আকামাস সালাতা, তোদেরকে নামাজি হতে হবে, ও আতাজ যাকাতা, তোদেরকে যাকাত দিতে হবে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না। তার কারণ মসজিদ বানাতে গেলে অনেক বাধা বিপত্তি তোর সামনে আসবে, তারপর এক আল্লাহ ছাড়া কাউকে ভয় করবি না। নারে তাকবীর। তো মসজিদ আমরা বানাবো ইনশাআল্লাহ। যে কথা বলে না, মসজিদ বানাবো ইনশাআল্লাহ। কারো বেটি বিয়ে দেওয়ার মতো আছে? জওয়ান বেটি কারো বিয়ে দেওয়ার মতো আছে? যে ঘটক হব, যে ঘটক হব, আপনার ঘটকালি করে বিয়ে লাগাবো, বিয়ে করব না, কত ভেজাল, একটা নিয়ে ফেরে পড়ে আছি, আর দ্বিতীয় লিব না। আমি জিজ্ঞেস করছি জওয়ান বিটি বিয়ে দেওয়ার মতো আছে, কানের কাছে এসে ফিস ফিস করে বলছে মৌলানা সাহেব একটা ভালো জামাই গেল দেখে দেন তো। কি সে জামাই? চাকড়ে টাকড়ে ভালো টাকাওয়ালা। জি, আপনার চয়েস, আমার চয়েস, নাদবির চয়েস, আর ফাইজির চয়েস, মাদানির চয়েস, পৃথিবীর যত মানুষ আছে সকলের চয়েস, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চয়েস। কোন চয়েসটা বেশি দামি? যেটা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শোনেন, মসজিদে নববীতে দীর্ঘদিন আলো জ্বলেনি বন্ধুরে,
নামাজে আঁধারেও নামাজ হয়েছে। এমন দিন গেছে সাহাবীদের আঁধারে হাঁটতে গিয়ে ওই বাদশাহ হেরাক্লিসের মাথার মুকুটে পা লেগে গেছে। অতএব এত স্বর্ণ ছিল যেটা পায়ে খড়াক করে উঠছে, তারপরও আঁধারে তাদের জীবন চলছে। একদিন বিশ্বনবী নামাজ পড়তে গেলেন সন্ধ্যার সময়, গিয়ে দেখছে মসজিদে একটা দীপ 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 করে আলো জ্বলছে। ওই আলোটা জ্বলা থেকে রসুলের দিলটা অনেক বড় হয়ে গেল। আলোটা কি দিয়ে জ্বলেছে? সেটা হারিকেন নয়, সেটা বাল্ব নয়, সেটা প্রদীপ নয়, সেটা চেরাগ নয়। কি করেছে? একটা মাটির বাটিতে চর্বি দিয়ে দিয়েছে, আর পুরাতন কাপড়কে পলতে পাকিয়ে দিয়েছে, আর ওর মধ্যে ডুবিয়ে দিয়ে এইভাবে আগুন ধরিয়ে দিয়েছে। মসজিদে নববীটা আলো হয়ে গেছে। আল্লাহর নবী নামাজে সালাম ফিরার পর পেছন দিকে মুখ করে বলছে, আলোটা কে জ্বালালে গো বলো? কে জ্বালালে? ওই মসজিদে আলো কে জ্বালাইলে? যে জ্বালিয়েছে মাথাটা এমনি করছে, লুকাইছে, এই না জানি কি ভুল করে দিয়েছি রে, মারবে নাকি? নবীজি বলছে, না গো, আমার দিলকে সে কেড়ে নিয়েছে, আমার মনকে সে কেড়ে নিয়েছে। এত দামি কাজ করেছে সে কে? সাহাবীটা উঠে দাঁড়ালেন। ওই সাহাবীটা অন্য কেউ নয়, উনি হলেন হযরতে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী বুরাইদাকে কি বলছেন? ও বুরাইদা রে, তুমি মসজিদে প্রথম আলো জ্বেলে দিয়েছো, আর আলো জ্বেলে তুমি ডিগ্রিটা কত বড় করেছো, কোয়ালিফাইড কতটা হয়েছে, তোমার ডিগ্রি কত কোর্স করে নিয়েছো, তুমি আমার কলিজাটাকে কেড়ে নিয়েছো, আমার দিলটাকে কেড়ে নিয়েছো। ও বুরাইদা রে, আমার 4টা মেয়ে, 4টারই বিয়ে হয়ে গেছে। যদি কোনো একটা বিয়ে হতে বাকি থাকতো, কিংবা 5 নম্বরে যদি কোনো একটা বেটি থাকতো, তো এক্ষুনি বিয়ে পড়িয়ে দিয়ে আমি তোমাকে জামাই বানিয়ে নিতাম। জি, মসজিদে আলো জ্বেলেছে, সে রসুলের জামাই হবে? কি যোগ্যতা, কি কোয়ালিফাইড! আর এখন যদি কেউ মসজিদে ঝাড়ু টাড়ু দেয়, ওকে কোনো বেটি ছেলে বিয়েই করবে না, বিয়েই করবে না। চুল রাখতে হবে চারিদিকে নাড়া, মাথার মাঝে বড় চুল। আমার এক বিহাই মৌলবি আছে, ও আবার একটা কবিতা লিখেছে, খানিকটা বলবো, সবটা বলবো না, খুব নেকেট কবিতা। জি, যুবকদের কথা কিছু শোনো বন্ধুগণ, বর্তমানে যুবক ছেলে বলি তা কেমন, চারিদিকে ছোট চুল, মাথার মাঝে বড়া, পেছন হতে দেখলে পরে লাগবে একটি ভেড়া। মেয়ে মানুষ হবার মনে সাধ হলো যার, মাথার মাঝে চুল রেখে হলো জানোয়ার। হায় রে খোদা, এমন গাধা যুবক ছেলে আজ, সত্য কথা বলবো তবু নাই কো এদের লাজ। এরা বলে আমরা যুবক আফসোসেতে মরি, দিক শত দিক লোক তোমরা লাও গলায় দড়ি। সন্ধ্যা হলে ডিউটি করে পুকুর রাস্তার ধারে, কুকুর যেমন রাস্তাঘাটে হারে তল্লাশ করে। আর বাকিটা বললাম না, খুব নোংরা। এই যুবক রসুলে মসজিদে জ্বালিয়েছে। মা বোনেরা আমার, ওরে আমার বোন রে, ওরে আমার বেটি রে, ওরে আমার খালারে, শোনেন, মসজিদের নববীর পাশে একটা মহিলা ছিল। ওই মহিলাটার কাজ কি ছিল? যখন দেখতো মসজিদে কেউ নাই, ঝাড়ুটা নিয়ে গিয়ে মসজিদটাকে ঝেড়ে দিত, মসজিদের ঝুলটুলগুলোকে ঝেড়ে দিত, মসজিদের দেওয়ালগুলোকে পরিষ্কার করে দিত, মুসল্লাগুলোকে, টুপিগুলোকে পরিষ্কার করে দিয়ে বেরিয়ে চলে যেত। এটা ছিল মেয়েটির কাজ। বারবার বারবার মসজিদকে ঝেড়েছে। হঠাৎ নবীজিকে খবর না দিয়ে ওই মেয়েটি মারা গেছে। কেউ বলে নবীজি সফরে ছিলেন, কেউ বলে নবীজিকে খবর দেওয়া হয়নি। মেয়েটির দাফন হয়ে গেছে। দাফন হয়ে যাওয়ার পর আল্লাহর নবী বলছেন, ওই মেয়েটি কই যে মেয়েটি মসজিদে ঝাড়ু দিত? সেই মেয়েটি কই যে মেয়েটি মসজিদে ঝাড়ু দিত? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মেয়েটি মারা গেছে। বলে, তার কি দাফন হয়ে গেছে? বলে, হ্যাঁ। বলে, তার কবরের কাছে আমাকে নিয়ে চলো। ও আমার সাহাবী রে, তাকে কোথা কবর দিয়েছো? তার কবরের পাশে আমাকে পৌঁছে দাও, আমি তার কবরের পাশে গিয়ে আল্লাহর কাছে তার জন্য মাগফিরাতের দোয়া চাইব। মা বোন আমার, ছেলেরা বলছে মা হাঁকবো, টেনে নিয়েছে মসজিদের গায়ে বসিয়ে দিলে এইখানেই হাঁক। হ্যাঁ, মসজিদের এহতিয়াত আমাদের দিলে নাই। যত ঘরকে ঝাড়ু দিয়ে নোংরা হচ্ছে তো মসজিদের পাশে ঢেলে দিলে থাক।
কিন্তু মসজিদ যে আল্লাহর ঘর, তাকে পবিত্র রাখলে, তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে আল্লাহরও দিল পরিষ্কার পরিচ্ছন্ন। আল্লাহ নিজে পাক, তিনি ভালোবাসেন পাককে। আল্লাহু তাহেরা ইহুব্বুল মুতাহহিরিন, আল্লাহ নিজে পাক, ভালোবাসেন পাককে। তো এই মসজিদে আলো জ্বেলেছে পুরুষে, ঝাড়ু দিয়েছে মহিলাতে, এতগুলি পুরুষ বসে আছেন। আমি খালি একটা পুরুষ দেখতে চাইছি। একটা বাল্বের দাম কত, একটা মানে বড় ধরনের লাইটের দাম কত। আমি একটা আমাদের যেগুলোকে বলে ইনভার্টার, 30 থেকে 40 হাজার টাকা দাম। আমি অতও বলছি না। আল্লাহর গোলাম কেউ আছেন 10 জন দাঁড়িয়ে যাবেন যে 10,000 করে টাকা মসজিদে দিব, উঠবেন না? আমি হাদিস 3টে পড়েছি, হাদিসের ব্যাখ্যা করব। মাত্র 5টা মিনিট ছুটি নিচ্ছি আপনাদের কাছে, 5 থেকে 7 মিনিট। আবার আমি বায়ান করব। নূর মোহাম্মদ যেটা ওয়াদা করে তা পুরা করে ইনশাল্লাহ। আল্লাহ তাকে তৌফিক দেন বলি সে পুরা করে। উঠবেন না, মাত্র 5টা মিনিট বলছি। কোনো যুবক আছেন আর মা